हे शहीदे करबला फरियाद জানাই ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট বন্ধুরা জি হ্যাঁ, মদিনী চ্যানেলের দর্শকবিন্দু এবং ছোট ছোট আমার বন্ধুরা, আপনারাও দুরূদ শরীফ পাঠ করুন আমার সাথে। পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জি হ্যাঁ, মদিনী চ্যানেলের দর্শকবিন্দু এবং ছোট ছোট বন্ধুরা, আমরা আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান আহলে বাইতের শৈশব নিয়ে। জি হ্যাঁ, এই অনুষ্ঠানকে বিভিন্ন সেগমেন্ট দ্বারা সজ্জিত করা হয়েছে। যারা যারা দেখতেছেন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহ পাকের দয়ায়। জি ছোট বন্ধুরা, আসুন আমরা দরুদ শরীফ যে পাঠ করেছি এর ফজিলত কি রয়েছে এই সম্পর্কে শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না। তিন ধরনের লোক এই ছায়াতে অবস্থান করবেন। তখন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সেই তিন ধরনের লোক কারা? হ্যাঁ শুনুন, আমার নবী বলেন, এক নাম্বার ব্যক্তি সে যে আমার উম্মতের দুঃখ পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, দ্বিতীয় নাম্বার শুনুন, দ্বিতীয় নাম্বার বলেন, আমার সুন্নাতকে পূর্ণ জীবন প্রদানকারী, অর্থাৎ আমার নবীর সুন্নাতের উপর আমল করবে, আরেকজনকে উৎসাহ প্রদান করবে। এবং তৃতীয় নাম্বার ব্যক্তিকে আমার নবী বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, কাল কিয়ামতের ময়দান অনেক ভয়াবহতা হবে। জমির জানেন কিসের হবে? তামার জমি হবে। জানেন সূর্য যে আজ আমাদেরকে আলো দিচ্ছে না, এর পিঠ দ্বারা আলো দিচ্ছে। কাল কিয়ামতের ময়দানে সূর্যের মুখকে ঘুরিয়ে দেওয়া হবে, মাথা 1.5 মাইল উপরে থাকবে, আমাদেরকে এমন তাপ দিবে, এমন তাপ দিবে। একটু দেখুন, চিন্তা করে দেখুন, দুনিয়াতে যে আলো রয়েছে না, এই আলো, দুনিয়াতে যে তাপ রয়েছে, এই তাপ সহ্য করতে পারি না। খালি পা আমরা হাঁটতে পারি না। গরম লাগলে এসির বাতাস খুঁজি, ঠান্ডা পানি খুঁজি, তাই না? ঠান্ডার পানি খুঁজি, মনটা ছটফট করতেছে, গরম লাগতেছে, ভালো না, বারবার গোসল করি। একটু চিন্তা করে দেখি, হায় হায়, কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মুখটা ঘুরিয়ে দেওয়া হবে, জমি তামার হবে, কি অবস্থা হবে? কিতাবে এসেছে, মানুষের ঘাম এমনভাবে বয়ে আসবে, কারো টাকনু বরাবর, কারো হাঁটু বরাবর, কারো বুক বরাবর, কারো গলা বরাবর, এমনও কি মানুষ হাবুডাবু সাঁতার কাটবে ঘামে। আফসোস। এখন আমার নবী যে বললেন হাদিসে কারিমা, ওই ব্যক্তি আরশের ছায়ায় থাকবে যে ব্যক্তি আমার নবীর উপর কি পড়ে? অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে, তাই না? তো ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। জি ছোট বন্ধুরা, আমরা যখন বাসা থেকে স্কুলে যাব তখন হাঁটি করার সময় দরুদ শরীফ পাঠ করব, বাসা থেকে প্রাইভেটে যাব দরুদ শরীফ পাঠ করব, ঘুমাইতে যাব পাকে সংকুচিত করে দরুদ শরীফ পাঠ করব। জি হ্যাঁ, আপনারা জানেন দাওয়াত ইসলামী যেখানে ইজতেমা হয়, সাপ্তাহিক ইজতেমা, কোনো অনুষ্ঠান হইলে সে অনুষ্ঠানে বয়ান করার পূর্বে কি বলে? দরুদ শরীফ ফজিলত সম্পর্কে বলে। কেননা দরুদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে। এই সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি না, অনেক সময় লাগবে। তো আমাদের সময়ও খুব কম রয়েছে, আমাদের সেগমেন্টও রয়েছে বাকি, তাই না? তো ইনশাআল্লাহ আসুন আমরা সেগমেন্টে যাব, কিন্তু সেগমেন্টে আগে যাওয়ার আগে কি করব? প্রতিদিনের নেই আজও আমরা কোরআনে পাক দ্বারা শুরু করব ইনশাআল্লাহ। যে আমাদের যে ছোট ছোট বন্ধু রয়েছে না, ছোট ছোট বন্ধু, এনারা কি করবে? কোরআনে পাক পাঠ করবে। তার আগে আসুন আমরা এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেই। জি, আপনার পরিচয় সম্পর্কে আমাদেরকে বলুন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাইম হোসেন। মাশাআল্লাহ, মারহাবা। জি ছোট বন্ধু, আপনার নাম বলুন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিয়াদ আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। অনেক সুন্দর নাম আপনাদের দুইজনের। জি ছোট বন্ধু, আপনাদের পরিচয় আমাদেরকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শমশের আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। জি আপনার নাম বলুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মেহেদি আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। অনেক সুন্দর নাম আপনাদের। জি ছোট বন্ধুরা, এখন আমরা আমাদের সেগমেন্টের দিকে যাব। তার আগে কি করব বলুন তো? জি হ্যাঁ, আমরা কোরআনে পাক কি করব? পাঠ করব, অর্থাৎ তেলাওয়াত করা হবে, আমরা সবাই শুনবো। জি ছোট বন্ধু, আমাদেরকে শামশের ভাই কোরআনে পাক তেলাওয়াত করে শোনাবে। জি শামশের ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم। মাশাআল্লাহ, মারহাবা। জি ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি। জি হ্যাঁ, কত ভালো লাগলো না কোরআনে পাকের তেলাওয়াত? জি হ্যাঁ, জানেন আপনারা এই কোরআনে পাক আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। জানেন কাদের জন্য হয়েছে? আমাদের জন্য, আমার নবীর উম্মতের জন্য, মানবের জন্য। এই কোরআনে পাক যারা পাঠ করবে, এর ব্যাখ্যা যারা পড়বে, জি হ্যাঁ, তারাই সঠিক পথে থাকবে, তারাই আল্লাহকে পাবে, তারাই নবীকে পাবে, তারা আল্লাহর বন্ধুদেরকে পাবে। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আয়াতে কারিমা পাঠ করা হলো, এর তর্জমা অনেক সুন্দর রয়েছে। এখানে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে জানেন? ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন কোরআনে কারিম পাঠ করলে। অবশ্যই আপনারা কোরআনে কারিম পাঠ করবেন আর এটা অভ্যাস করে তুলুন। জি, তো আমি আপনাদেরকে বলবো কোরআনে কারিম পাঠ করতে। যদি কোরআনে কারিম পড়তে না পারেন তাহলে কি করবেন বলেন তো? শিখবেন আম্মুর কাছ থেকে, বাবার কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে, তাই না? ইনশাআল্লাহ আমরা কোরআনে কারিম পাঠ করব। জি ছোট বন্ধুরা, আসুন আজকে যে প্রথম সেগমেন্ট রয়েছে সে সেগমেন্ট হচ্ছে একটি ঘটনা। জি আসুন আমরা ঘটনা শুনবো। জানেন কার ঘটনা? জি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার ঘটনা। জানেন আপনারা, বড় ভাইয়ের প্রতি এনার ভালোবাসা অন্য ধরনের ছিল। কি ধরনের ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতে পারলাম যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনাদের মাঝে কোনো বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে। অর্থাৎ যেমন আমরা বন্ধু বান্ধব হয় না, কলেজ আমরা আপনারা যেমন দুইজন বন্ধু, তো মাঝে মধ্যে কথাবার্তাতে কি হয়ে যায়, কথাবার্তা বলার কারণে অসন্তুষ্টি প্রকাশ পেয়ে যায় না? তেমনি ইমাম হাসান এবং ইমাম হুসাইন এনারা যখন কথাবার্তা বলতেছিলেন তো হতে পারে কিছু কথা কারণে অসন্তুষ্টি হয়ে গিয়েছিল। অসন্তুষ্টির কারণে এনাদের মাঝে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো আমাদের ভিতরে হয়ে থাকে ছোট বন্ধুরা, আপনাদের ভিতরে হয়ে থাকে, বাসায় যখন আপনারা দুই ভাই থাকেন তাই না, বা ভাই বোন থাকেন, আপনারা কি হয় বলুন তো? কথাবার্তা বলার কারণে আমাদের যে মিল থাকে এই মিলের ভিতরে অনেক সময় কি হয়ে যায়, কথাবার্তা বলতে বলতে অসন্তুষ্টি হয়ে যায় এবং আমরা দীর্ঘদিন কথা বন্ধ করে দেই। এরকম করা নয়, কি সাময়িক সময়ের জন্য কথা বন্ধ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদেরকে আরজ করলেন, ইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার ভাইয়ের কাছে যান, যায় তার সাথে কথাবার্তা বলুন, তার সাথে আগের মতো সম্পর্ক করে নিন, কেননা লোকেরা আপনাদেরকে অনুসরণ করে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন জানেন কি বলতেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে না শুনতাম যে মীমাংসার ক্ষেত্রে
সর্বপ্রথম অগ্রগামী ব্যক্তি জান্নাতে যাবে। তবে আমি অবশ্যই তার খিদমতে উপস্থিত হতাম, কিন্তু আমি এই বিষয়টি পছন্দ করি না যে তার পূর্বে জান্নাতে যায়। আল্লাহু আকবার। তিনার ভাই ইমাম হাসান তো হচ্ছেন বড় ভাই, ইমাম হুসাইন ছোট ভাই। তো ছোট বন্ধুরা দেখলেন ইমাম হুসাইন নিজের ভাইকে কীরূপ ভালোবাসতেন। তারপরে আসুন আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইমাম মুজতাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হলাম এবং তাকে সমস্ত ঘটনা বললাম। জি হ্যাঁ। তখন ইমাম হাসান বললেন, আমার ভাই সত্য বলেছে। সুবহানাল্লাহ। তার ভাইয়ের প্রতি কীরূপ বিশ্বাস ছিল দেখেছেন আপনারা, শুনলেন আপনারা। জি হ্যাঁ। অতঃপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং তার ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে গিয়ে সাক্ষাৎ করলেন, কথা বললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আশিকানে আহলে বাইত, হে নবীর প্রেমিকেরা, এই ঘটনা যেমনইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইয়ের প্রতি অফুরন্ত ভালোবাসা বর্ণনা করা হয়েছে, তেমনি একটি খুবই গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে যে সবচেয়ে বেশি হাদিসে পাক বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় শাহজার খিদমতে উপস্থিত হয়ে মীমাংসার পরিবেশ তৈরি করেন। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান পবিত্র আহলে বাইতের প্রতি খুবই কল্যাণকামী ছিলেন। এমনিতে পবিত্র আহলে বাইত সাহাবা ইকরামের প্রতি খুবই ভালোবাসা প্রদর্শনকারী ও দয়ালু ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকায় এর অনেক উদাহরণ বিদ্যমান রয়েছে। আপনারা পড়ুন, আপনারা জানুন। দেখতে পেলেন ছোট বন্ধুরা, নিজের দুই ভাইয়ের ভিতরে যখন অসন্তুষ্টির কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেল, তারপরে এনারা কীভাবে করে আবার কথাবার্তা বলা শুরু করে দিল। আজ আমাদের ভিতরে কীরূপ হয়ে গিয়েছে, তাই না? ছোট ভাই বড় ভাইয়ের সাথে যখন কথাবার্তা বলা বন্ধ করে দেয় অসন্তুষ্টির কারণে, তখন ছোট ভাই বলে আমি যাব না, সে বড় ভাই, সে আমার কাছে আসবে ক্ষমার জন্য। বড় ভাই বলে আমি বড় ভাই হয়ে গিয়েছি, আমি বড় ভাই, আমার কাছে আসবে ছোট ভাই, আমার কাছে আসবে, আমার কাছে মাফ চাইবে। তো এটা এরূপ করতে নয়, কেননা আমরা জান্নাতে যাব না, ইনশাআল্লাহ জান্নাতে যাব। তো জান্নাতে যাইতে হলে কী করতে হবে? মীমাংসার ক্ষেত্রে বড় ভাইকে, বড়কে আগে আসতে হবে, তাহলে সে সর্বপ্রথম জান্নাতে যাবে, তাই না? তাই না? তো আমাদেরকে কি করা উচিত? যদি ভুলবশত আমাদের ভিতর ভাইদের ভিতর, ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব যাদের ভিতরে যদি আমাদের কি হয়ে যায়, কথাবার্তার কারণে অসন্তুষ্টির কারণ প্রকাশ পায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, তখন আমরা নিজেই কি করে নিব বলুন তো? কি করে নিব? মীমাংসা করে নিব ইনশাআল্লাহ। আপনারা শুনলেন না এনারা কীরূপ ছিলেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে এনাদের মীমাংসা করে দিয়েছে, তাই না? আফসোস আজ আমরা আহলে বাইতের জীবনী অধ্যয়ন করতেছি না, সাহাবা ইকরামের জীবনী অধ্যয়ন করতেছি না, তাই বলে আজ আমাদের সমাজে কি অবস্থা। আজ যদি ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে যায়, বিপদ লেগে ঝগড়া হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, তো অন্য মানুষ তাকে উস্কানি দেয়, উস্কানিমূলক কথাবার্তা বলে, যেন আরও ঝগড়া বড় হয়ে যায়, আরও সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এমন করতে নয়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে সাহাবা ইকরামের জীবনী অধ্যয়ন করতে হবে, তাহলে না আমরা এনাদেরকে অনুসরণ করে চলতে পারবো, তাই না? এবং আমরাও কি করতে পারবো? এইভাবে মীমাংসা করে দিতে পারবো। জি ছোট বন্ধুরা, আমরা এই সেগমেন্ট থেকে, এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম না? তো আপনারা কি আমল করবেন এর উপর? জি ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ আমল করব, ইনশাআল্লাহ। তো ছোট বন্ধুরা আসুন, আজ আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে খুবই চমৎকার, কি আর বলবো। যখন আপনারা শুনবেন না, শোনার পর খুবই ভালো লাগবে। সেগমেন্টের নাম জানেন কি? একটি হাদিস। ইনশাআল্লাহ আসুন আমরা দ্বিতীয় সেগমেন্টে চলে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। শুনুন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন, বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের মধ্যে কারোর সাথে সৎ আচরণ করবে, আমি কিয়ামতের দিন এর প্রতিদান তাকে প্রদান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা,
এর প্রতিদান আমাদেরকে আল্লাহ পাক দেবেন, তাই না? তো আসুন না এই হাদিসের আলোকের ব্যাখ্যায় কি বলেন মুফতি সাহেব। হ্যাঁ, হজরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমাতুল্লাহ তাআলা বলেন, এই হাদিস পাকের ব্যাখ্যায় বলেন তিনি যে এই হাদিস পাক এই বিষয় দলিল যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান ক্রমে প্রদানকারী, আর এই বিষয়টি কারোর নিকট গোপন নয়। অতএব ওই ব্যক্তি মোবারকবাদ যার পেরেশানি তিনি দূর করে দিবেন বা তার ডাকে তাশরিফ নিয়ে আসবেন, জি হ্যাঁ, এবং তার চাহিদা ও প্রয়োজনীয় পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের উচিত আহলে বাইতকে ভালোবাসা, তাই না? তো আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাই, ইনশাআল্লাহ আহলে বাইতকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জি ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টে চলে যাই। তৃতীয় সেগমেন্টের নাম কি আপনারা জানেন? জি হ্যাঁ, তৃতীয় সেগমেন্টের নাম হচ্ছে, আপনারা তো জানেনই, তারপরে বলে দেয় আপনাদেরকে। তৃতীয় সেগমেন্টের নাম হচ্ছে একটি আয়াত। তো আসুন আয়াতের দিকে যাওয়া যাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ছোট বন্ধুরা, আয়াতে কারিমা সূরা দাহর এর আয়াত নাম্বার হচ্ছে 8। এর অনুবাদ কি কানজুল ইমান থেকে। শুনুন কি বলেন, এবং আহার করায় তার ভালোবাসার উপর মিসকিন ও এতিম ও বন্দিকে। জি শুনুন এই আয়াতে কারিমা শানে নুজুল কি রয়েছে। হ্যাঁ জি ছোট বন্ধুরা, আমরা যে আয়াতে কারিমা শুনলাম না, আমরা আয়াতে কারিমা শুনেছি। জি হ্যাঁ, আয়াতে কারিমা শুনেছি। এই আয়াতে কারিমা জানেন কেন হয়েছিল? ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা অসুস্থ হয়ে পড়েছিলেন, তো এই জন্য এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। জি হ্যাঁ, এনার আম্মা জান রোজা রেখেছিলেন, আর যখন রোজা রাখি ইফতারের সময় যখন ঘনিয়ে আসে, তো যে রুটিগুলো রাখতেন ইফতারের জন্য, তো কখনো গরিব আসতো, কখনো এতিম আসতো, কখনো বন্দি আসতো, তাদেরকে কি করতেন? দিয়ে দিতেন। জি ছোট বন্ধুরা, এই আয়াতে কারিমার শানে নজুল অনেক বড় রয়েছে, বলতে গেলে অনেক সময় লাগবে আমাদেরকে। তো আসুন আমরা যা শুনেছি এর উপর আমল করি, কেননা এই আয়াতে কারিমার শানে নজুল তো অনেক বড় রয়েছে। তো যেদিন সম্ভব হবে, সুযোগ পাবো, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জি ছোট বন্ধুরা, আসুন আমাদের যে আজকে 4র্থ নাম্বার সেগমেন্ট রয়েছে খুবই চমৎকার রয়েছে। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আমাদের সেগমেন্টের নাম কি বলবো? আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ছোট বন্ধুরা, আপনারা জানেন আমাদের 4র্থ নাম্বার সেগমেন্ট কি? জি হ্যাঁ, আমি আবার আপনাদেরকে বলে দিই, আমাদের সেগমেন্টের নাম হচ্ছে 4র্থ নাম্বার সেগমেন্টের নাম হচ্ছে আজকের প্রশ্ন। জি হ্যাঁ, আমার বাম পাশে ইসলামী ভাই রয়েছে, ডান পাশে রয়েছে, একটি একটি করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। তো আপনারাও প্রশ্ন নোট করবেন, ভুলবেন না, ওকে? জি ছোট বন্ধুরা, আজকের প্রশ্ন হচ্ছে কাদেরকে আল্লাহর ওলি বলা হয়? জি আপনাদের মধ্যে কারা পাবে? মাশাআল্লাহ, মারহাবা। জি আমাদেরকে উত্তর বলুন। যারা আল্লাহ তাআলা মনোবর্তী ওর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসায় বিলীন হয়ে যায় এবং সারা জীবন অনুগত করে থাকে, ওই সকল মুসলমান বান্দাদেরকে আল্লাহর ওলি বলে। বলুন তো সঠিক হয়েছে? জি হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, যারা আল্লাহ পাক এর আনুগত্য করে, আল্লাহ পাকের ভালোবাসায় কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। জি হ্যাঁ ছোট বন্ধুরা, তারা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। জি ছোট বন্ধুরা, আমরা প্রশ্নের উত্তর জানতে পারলাম। জি হ্যাঁ, আসুন আজকে দ্বিতীয় যে প্রশ্ন করব, আমাদের ডান পাশে যে ইসলামী ভাই রয়েছে এনাদের কাছ থেকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কয়েকজন আল্লাহর ওলি নাম এবং এনাদের মাজার কোথায় রয়েছে আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা। জি আপনি তাহলে বলুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার বাগদাদ শরীফে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আনহুর মাজার ইন্ডিয়াতে, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আনহুর মাজার ইন্ডিয়াতে, শাহজালাল শাহপুরান রাহমাতুল্লাহ তাআলা আনহুর মাজার সিলেটে। মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, আমাদের কত সুন্দর উত্তর দিয়েছে। জি ছোট বন্ধুরা, আল্লাহর ওলি এনারা। আপনার নাম শুনলেন বড় পীর আব্দুল কাদের জিলানী,
রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার মাজার হচ্ছে বাগদাদ শরীফে। জি হ্যাঁ, ইনি জানেন মাদারজাত ওলি বলা হয়েছে, অর্থাৎ দুনিয়াতে আসার আগ থেকে ইনি আল্লাহর ওলি ছিলেন। যখন দুনিয়াতে আগমন করেছিলেন না, জি হ্যাঁ, ইনি যখন দুনিয়াতে আগমন করেছিলেন, যখন ইনি কথা বলতে শুরু করে দিলেন, জি হ্যাঁ 18 পারার ইনি হিফজ ছিল এনার। জি আমরা শুনলাম খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার মাজার। জি হ্যাঁ, এনার মাজার জানেন কোথায়? ইন্ডিয়াতে। ইনিও আল্লাহর ওলি রয়েছে, ইনিও কি বলবো, এনারও অনেক কারামত রয়েছে। এনাদের যদি এখন কারামতের বিষয়ে ব্যাখ্যা করি, সময় নাই, খুবই সংক্ষিপ্ত সময়। জি তারপর আমরা কার নাম শুনেছি বলেন তো? আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এনার নাম যে শুনলাম, ইনি জানেন 1 মাসের ভিতরে হেফজ করেছে। আর দৈনন্দিন কতটুকু সময় দিত জানেন? মাগরিব টু এশা নামাজ পর্যন্ত ইনি সময় দিত। এই সময়টুকুর ভিতরে ইনি কোরআনে কারীম হিফজ করে নিয়েছে। সুবহানাল্লাহ। জি ছোট বন্ধুরা, এনারাই তো হলেন আল্লাহর প্রিয়। এনারা অনেক ত্যাগ দিয়েছে, ত্যাগ দেওয়ার পরেই তো আল্লাহর প্রিয় হয়েছে, তাই না? তো এনাদের জীবনী সম্পর্কে আমাদের জানা উচিত। আর এই জীবনী সম্পর্কে জানতে হলে দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে কিতাব সংগ্রহ করুন আল্লাহর ওলিদের পরিচয় সম্পর্কে। আশা করি আপনারা যখন অধ্যয়ন করবেন, ইনশাআল্লাহ এনাদের সম্পর্কে আপনারা জানবেন। জি ছোট বন্ধুরা, আমাদের তো আজকের পর্ব শেষ। জি আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই।